আসসালামু আলাইকুম। আমার আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। অফলাইনে সকালে নাস্তাটা করে নিয়েছি। আজকে দুপুরে রান্না করব সিম আলু দিয়ে মাছের ঝোল। আজকে এই বছরে প্রথম খাবো সিম রান্না। শরীরটা বেশি ভালো লাগছিল না, এজন্য আজকে তাড়াতাড়ি মশলা না করতে ব্লেন্ডার করে নিয়েছি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বছরে আজকে প্রথম সিম রান্না করব, আশা করি ভালো লাগবে। প্রথম সব তরকারি ভালো লাগে, পরে যে আবার কেমন জানি অরুচি হয়ে যায়, খেতে ইচ্ছা হয় না। যে কোনো নতুন তরকারি প্রথমে বেশি ভালো লাগে। অনেকের কাছে হয়তো পুরনো আগে খেয়েছেন, কিন্তু আমি আজকে নতুন খাচ্ছি এবছরে। বাপরে বাপ, সিমের কেজি জানেন কত? 200 টাকা। আমি 250 গ্রাম নিয়ে আসিয়েছি 50 টাকা দিয়ে নিয়ে। বাসায় তো আমরা 3 জন, কিন্তু 2 জন খাই। এটুকু তরকারিতে আমাদের হয়ে যাবে, আর মিনহাজ তো খায় না। এই সুতাগুলো নিয়ে পাগল হয়ে যাচ্ছিলাম, এইখানে ফেলাই ওইখানে ফেলাই। এই জন্য একটা পট কিনে নিয়ে আসছি, এনে পটে ঢুকাইছি। পটে ঢুকায়ও কোনো লাভ নেই, মিনহাজের জন্য হয়ই না, ও আবার বের করে। 2টা পট কিনলাম, একটাই সুতা রাখছি আর একটাই ডাল রাখছি। ডাল এতদিন এমনি পলিথিনেই রেখে বড় একটা কৌটায় রেখে দিতাম। আজকে একটা পট কিনছি, ওই পটেই রেখে দিচ্ছি। মরিচ আনছিলাম, বাছা হয়নি, এই জন্য এখন বেছে নিচ্ছি। তরকারি বসিয়ে দিয়েই আমি কাজগুলো গুছাচ্ছি। মন দিয়ে কাজ গুছালে বেশি সময় লাগে না কাজ করতে। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এবার ঝোলের পানি দিয়ে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব। এগুলো আবার নামাইছো কেন? হ্যাঁ, কেন নামাইছো এগুলা? দেখছেন বন্ধুরা, গুছিয়ে আমার কোনো লাভ হলো? আমার মিনহাজ বাবাটা আবার যায় তাই করছে, ওগুলো নিয়ে খেলা করছে। লাস্টে কি করবে জানেন? ওগুলো যখন ওর মন মতো হবে না কিছু, তখন সব চারিদিকে চেলে মেলে তারপরে কি করবে, কান্না শুরু করে দিবে। এমন স্বভাব, খুব রাগ ওর। মাঝে মধ্যে ও এত রাগ দেখায়, একটু কিছু হলেই রেগে যায়, আর রেগে গেলে কান্না করবে আর বসে থাকবে, নিচে শুয়ে পড়বে। এমন স্বভাব ওর, কেন যে এমন করে বুঝি না। ভিডিওর এই প্রান্তে এসে যে এখনো আমার সাথে আছেন, আমি সবাইকে আবারও বলছি, শুরুতে যে লাইক দেননি, প্লিজ এখন একটা লাইক দিয়ে দিবেন।
দেখছেন বন্ধুরা, পুরা রুম ছিটাইছে সুতাগুলা। অফ ক্যামেরায় ঘর মুছে গোছল করে নামাজ পড়ে চলে আসলাম। দুপুরের খাবার খেতে হবে, তো ক্ষুধা তো লাগছে। যে যে আমার ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করব। ভালো থাকতে বলবো না বন্ধুরা, সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।